আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন যাবৎ গাছগুলোতে একদমই পানি দেওয়া হয় না। আর এই তো আজকে সকাল, সকাল ভাবলাম যে একটু গাছগুলোতে পানি দিব। বেশ অনেকগুলো নয়নতারা ধরে আছে। আমার বেশ ভালো লাগছিল দেখে। আর এটা হচ্ছে আমার গাছের এই বছরের ১ম জবা। কালারটা একদম লাল, দেখতে খুবই ভালো লাগছিল। সকাল, সকাল বাহির থেকেই নাস্তা আনা হলো। কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আম্মুর শরীরটাও তেমন একটা ভালো ছিল না। আম্মু এসেছে বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এতদিনে আমি মাত্র ২ টা ব্লগ শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে মনে হয় ৩ নাম্বার ব্লগ। যাই হোক বাহির থেকে হচ্ছে একটু ডাল, সবজি, একটু পরোটা আনা হলো। এরপর ওর বাবাকে নাস্তা দিয়ে দিলাম। আমিও নাস্তা করে নিবো। সকালে নাস্তা শেষ হতে না হতে বৃষ্টি যেন আরো বেড়ে যাচ্ছে। এত বেশি বাজে লাগছিল কারণ আমার একটা এক্সাম আছে। আমার বাসা থেকে এর মধ্যে কিভাবে বের হব চিন্তা করছিলাম। কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। আর যদিও একটু টাইম লাগে যেতে, তো আমি হচ্ছে এরপরে বের হয়ে পড়ি। আর এর মধ্যে আম্মু দুপুরে রান্না বসিয়ে দিল। আজকে বলেছিলাম জাস্ট একটু খিচুড়ি আর মাছ ভাজা করে নিতে, কারণ রাতের বেলা আমাদের একটা দাওয়াত আছে। আর এই তো এক্সাম দিয়ে এসে তাড়াহুড়ো করে আবার হচ্ছে দাওয়াতে চলে আসি। আর এই তো মাশাআল্লাহ বলে দিবেন সবাই ইনায়াতকে দেখে। ইনায়া খুবই কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আরাফের বাবার খুব কাছের একটা বড় ভাইয়া। আমাদের খুব ভালো একটা সম্পর্ক ভাইয়ার ফ্যামিলির সঙ্গে। ভাবিরা হচ্ছে নতুন একটা বাসা চেঞ্জ করেছে আরকি। আমাদের বাসার কাছেই খুব। তো ভাবলাম যে যাই ঘুরে আসি, যেহেতু দাওয়াত দিয়েছে নতুন বাসা। আর নতুন, নতুন সবকিছু না দেখতে অনেক বেশি ভালো লাগে। ভাবি এত বেশি গাছ পছন্দ করেন, বাসাটা খুব সুন্দর করে গুছিয়েছেন। আরো অনেক গাছ আছে বাট সেগুলো হচ্ছে পুরাতন বাসায় রয়ে গেছে, এখনো আনা হয়নি। তো যাই হোক এই তো আমি সুন্দর মতো সবকিছু ঘুরে, ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। যদিও একদমই নতুন জায়গা। তবে মানুষগুলো তো পুরনো আর পরিচিত। তো গল্প করতে, করতে দেখা গেছে সময় চলে যায়। আর এটা হচ্ছে তার ২-৩ দিন পরে ক্লিপ নেওয়া। মানে মাঝে ২ দিন আমি কোনো ক্লিপ নিই নাই। আর আজকে হচ্ছে ফাইনালি আম্মু বাড়িতে চলে যাবে। গতকাল রাতে ডিসাইড হলো যে আম্মুর সঙ্গে আমিও চলে যাব। কারণ কয়েকদিন পরে আবার পূজার ছুটি। যদিও আরাফের স্কুল বন্ধ হতে বেশ দেরি আছে, বাট কিচ্ছু করার নাই। আমার একটু কাজ পড়ে গেছিল আর্জেন্ট, যার কারণে আমার চলে আসা লাগে। বাট বেশ ভালোই লাগতেছিল। এতদিন পরে বাড়িতে যাচ্ছি। সেই যে ঈদের টাইমে আসছি আর যাওয়া হয়নি। যদিও প্ল্যান ছিল ১ম এ হচ্ছে আরাফের দাদু বাড়িতে যাব। কিন্তু কাজ পড়ে যাওয়ার কারণে আগে হচ্ছে আম্মুর সাথেই যাচ্ছিলাম। পদ্মা সেতুর এই সাইডে আসলে আসলে ভিডিও না করলে মনে হয় যে কিছু একটা বাদ হয়ে গেল। বাড়িতে যাওয়ার সময় এখানে তো ভিডিও করা মাস্ট। গতকাল যেহেতু বৃষ্টিও হইছে, তো পথঘাট সবকিছু অনেক বেশি ক্লিন আর ফ্রেশ লাগছিল গাছপালা দেখে, প্রকৃতি। আর বাড়িতে যাওয়ার সময় এমনিতেও মনটা অনেক বেশি খুশি, খুশি থাকে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।